আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের জন্য একটি রান্নার ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি হচ্ছে আজকে আমি রূপচাঁদা শুটকি ভুনা করে দেখাবো। তো আসলে শুটকি আমাদের চট্টগ্রামে অনেক পছন্দ করে সবাই, যদিও বা অন্যান্য ডিস্ট্রিক্টে এটার জনপ্রিয়তা তেমন নাই, এরপরও এখন অনেকটা বেড়েছে। তো দেখা যাক এই শুটকিটা কিভাবে বোনা করছি, ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি রূপচাঁদা শুটকি নিয়েছি। তো রূপচাঁদা শুটকিটা আসলে এখানে দুইটা দেখা গেলেও এটা মূলত একটাই, এটা মাঝখানে ফেলে নেওয়া হয়েছে। তো শুটকিটা এখন আমি কেটে এভাবে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো এখন আমি একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি প্রায় 8 ঘন্টা মতো এগুলো ভিজিয়ে রাখবো, যেহেতু মাছলা থেকেই শোনা শুটকি যত ভিজিয়ে রাখা হয় তত এর স্বাদ বাড়ে। তো এখানে চুলায় আমি কড়াই বসাইয়ে এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেলই খাই, সরিষার তেলটা দিয়েছি। তো সরিষার তেলটা আসলে অনেকে খাই না, এটা যেহেতু স্বাস্থ্যের জন্য উপকারী সেহেতু আমরা 2-1 মাস ধরে খাচ্ছি। তো সরষের তেলটা আসলে রান্না করার সময় ঘ্রাণটা অনেক সময় থেকে যায়, যার কারণে অনেকেই পছন্দ করে না। তো এই তেলটার নিয়মটা হচ্ছে আসলে একটু ভালো করে গরম করে নেওয়া। তো এখানে আমি প্রায় আধা কাপ মতো পেঁয়াজ কুচি, 10-12টা রসুন ফালি করে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই ফাঁকে আমি একটু আমার রান্নাঘর থেকে সুন্দর দৃশ্যে আপনাদেরকে নিয়ে যাব, যেটা আমিও দেখে আসলে রান্নাটা করি। যদিও বা আমার রান্নাঘরের জানলা দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, এরপরও রান্নাঘরের একটা কষ্ট রয়ে গেছে, সেটা হচ্ছে রান্নাঘরটা তেমন একটু বড় না, পাশাপাশি আবার রান্নাঘরটা অনেক গরম। যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, এর চেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাসাটা আসলে পিছন সাইড পড়াতে বাতাসটাও কম আসে। যাই হোক, তো পেঁয়াজ আর রসুন কষে আসার পরে আমি প্রায় 1 চা চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তো দিয়ে আর একটু আমি নেড়ে ছেড়ে দিব। এর আগে একটুখানি আমি পানি দিয়েছিলাম। তো পেঁয়াজ কষানোর মধ্যে সামান্য যদি একটু পানি দেওয়া হয়, রান্নাটা একটু কষে আসে ভালো, মজাটাও স্বাদটাও বাড়ে। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি লাল মরিচ গুঁড়ো দিয়েছি। তো 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। আমরা শুটকি এসবে আসলে ধনিয়া গুঁড়াটা তেমন বেশি খাই না, কেউ চাইলে দিতে পারেন, আবার কেউ চাইলে জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন, রসুন বাটাও সামান্য অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট ধনিয়া গুঁড়াটা দিয়েছি। আমার এখানে সব কিছু অ্যাড করা আছে, গরম মশলা, ধনিয়া, জিরা গুঁড়া সব একসাথে অ্যাড করা আছে। তো আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার লাল মরিচের গুঁড়া যেহেতু একটু বেশি, কারণ এসব শুটকি বোনাতে যদি মরিচ গুঁড়াটা একটু বেশি হয় তাহলে একটু বোনা হয়, কালারটাও সুন্দর আসে, আর একটু ঝাল হলেও স্বাদটাও অনেক বেড়ে আসে। তো দিয়ে আমি একসাথে টমেটো দিয়ে দিয়েছি, যেহেতু এখন এই টমেটোগুলো তেমন গলতে চায় না, আর দেরিতে দিলে তখন স্বাদটাও বের হবে না। তো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু শুটকি নরম জিনিস, এই শুটকিটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না। একসাথে সব কিছু দিয়ে আমি উপরে স্বাদ মতো লবণটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি সুন্দর মতো। তো দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। 2-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখলাম কি অবস্থা। তো মাশাআল্লাহ সুন্দর কালার আসার পর্যায়ে, তো মোটামুটি ফুটছে, দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটে আসতেছে। এর ফাঁকে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। তো আসলে বেশিক্ষণ লাগবে না, আমি আরও 2-4 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে আর এর মাঝখানে আমি একটু অফ ক্যামেরাতে পানি দিয়ে দিয়েছি, 1/2 কাপ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন প্রায় তেল বেশি আসছে, তার মানে আমার রান্না কমপ্লিটের দিকে। আমি আর বেশি দেরি করব না, এখন বিলেতি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে নর্মাল ধনে পাতাটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন। এখন যেহেতু আমি যে জায়গায় থাকি উপজেলাতে, এখনও যেটা ধনিয়া পাতা ওটা এখনও আসেনি, বাজারে দেখা যাচ্ছে না, তাই বিলেতি ধনে পাতাটা দিয়েছি। তো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো রান্না আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।